যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভক্ত সাজেন বর্তমানে আমাদের সমাজে, এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে সমাজে অসংখ্য বেদাত চালু করেন, শিরক চালু করেন, নামটা লাগাই দেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। সে সমস্ত সম্মানিত ভাইয়েরা এরকম ইমামদেরকে ভাগ করছে যে আমাদের ভাগে পড়ছে কোনটা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আবার কারো ভাগে পড়ছে ইমাম শাফি, কারো ভাগে পড়ছে ইমাম মালিক, কারো ভাগে পড়ছে ইমাম আহমদ বিন হাম্বল। কিন্তু আমরা এই চিন্তা চেতনায় বিশ্বাসী না। আমরা মনে করি চারো ইমাম আমাদের ইমাম। ইমাম আহমদ বিন হাম্বলও আমাদের ইমাম, ইমাম শাফিও আমাদের ইমাম, ইমাম আবু হানিফাও আমাদের ইমাম, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনিও আমাদের ইমাম। এই জন্য আমরা চার ইমামের মাযহাবে বিশ্বাসী। একজনে বিশ্বাস করে এক মাযহাব, আরেকজনে বিশ্বাস করে চার মাযহাব। কে বেশি মাযহাবী বলেন তো দেখি? 4 গুণ বেশি মাযহাবী। যে একটা মাযহাবে বিশ্বাসী সে 25% মাযহাবে বিশ্বাসী, আর যিনি 4 মাযহাবে বিশ্বাসী তিনি 100% মাযহাবে বিশ্বাসী। কারণ আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে, এক মাযহাবে যিনি বিশ্বাসী উনি হয়ে গেছে মাযহাবী, আর যিনি 4 মাযহাবে বিশ্বাসী 100% মাযহাবে বিশ্বাসী তিনি হয়ে গেছে লা মাযহাবী। এক আজব দুনিয়া, আজব সমাজ, আজব দেশ, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সহিহ হাদিসের আমল করতে হলে এক মাযহাবের উপর আমল করলে আপনার আমার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সহিহ হাদিসের আমল সম্ভব না। অসংখ্য সহিহ হাদিস আমার আমল থেকে বাদ পড়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিস বলার সময় ভাগ করে করে দিতেন যে শোনো এটা যারা আবু হানিফার ভাগে পড়বা তারা এটা মানবা, যারা ইমাম শাফি রাহমাতুল্লাহির ভাগে পড়বা তারা এটা মানিও, যারা ইমাম মালিকের ভাগে পড়বা তারা এটা মানিও, যারা ইমাম আহমদ বিন হাম্বলের ভাগে পড়বা তারা এটা, এরকম ভাগ করে দিয়েছেন। সমস্ত সহিহ হাদিস আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা সবগুলো আমাদের সম্পদ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসকে ভাগ করা যায় না। আর আমরা এর আগের আলোচনায় বলছি যে আল্লাহর দ্বীনের ইলমকে আল্লাহ পাক কখনো এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ করেন নাই। এজন্য একজনের কখনো তাকলিদ করা যায় না, অন্ধ আনুগত্য করা যায় না। একজনের তাকলিদ করলে আপনি সব ইলম পাবেন না। আমার তাকলিদ যদি কেউ করেন যে ডক্টর ইমাম হোসেন যা কয় তা মানব, আপনি হেদায়েত পাবেন না। কারণ আল্লাহ পাক আমার ভিতরে সব ইলম দেন নাই। এক এক আলেমের মধ্যে এক এক জিনিসের যোগ্যতা আল্লাহ বেশি দিয়েছেন। একজনের কাছে দেখবেন কিতাব লেখার যোগ্যতা খুব বেশি, এত সুন্দর লিখতে পারেন, বলতে পারে না। ওনার বলতে দেন, ওনার ভিতরে যে এলেম সেগুলো বলতে পারে না। আরেকজনের ভিতরে এলেম কম কিন্তু সুন্দর করে মানুষকে বলতে পারে, বুঝাইতে পারে, এই যোগ্যতা দেন আল্লাহ পাক। এক একজনকে রাব্বুল আলামিন এক এক যোগ্যতা দেন এবং সবগুলোর সমন্বয়ে আল্লাহর দ্বীন প্রচার প্রসার হয়। লেখনির যেমন দরকার, খুতবা বক্তৃতারও দরকার, ঠিক একইভাবে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় দ্বীনের প্রচার প্রসারের জন্য দরকার। একজনের মধ্যে সীমাবদ্ধ হলে কখনো আল্লাহর পূর্ণাঙ্গ দ্বীন পাওয়া যায় না। এজন্য আমাদেরকে আগে এটা পরিষ্কার করতে হবে যে ইমাম শাফিও আমাদের ইমাম। আবার বলা যাবে না ইমাম শাফি হলো যে আমাদের ইন্দোনেশিয়ান ভাই আছে, মালয়েশিয়ান ভাই আছে, বা সৌদি আরবের ভাইয়েরা আছে, এদের ইমাম, আমাদের না, এরকম বলা যাবে না। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মুসলিম ভাই এরকম মনে করে। আপনি জিজ্ঞেস করবেন ভাই ইমাম শাফি কি আপনাদের ইমাম? কয় না না না, খবরদার, উনি কিন্তু ইন্দোনেশিয়ার ইমাম, উনি সৌদি আরবের ইমাম, উনি আমাদের ইমাম না। তো ইমাম শাফি দোষটা করলো কি, উনি আপনাদের ইমাম হতে পারলো না কেন? এই জন্য আমরা আজকে ইমাম শাফি রহমতুল্লাহের উপরে অল্প কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 204 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে বছর ইন্তেকাল করেছেন সেই বছর ইমাম শাফি রহমতুল্লাহ জন্ম। অর্থাৎ এক মুজাদ্দেদের মৃত্যু, আরেক মুজাদ্দেদের জন্ম। সুবহানাল্লাহ। মানে আল্লাহর দ্বীনকে আল্লাহ পাক শক্তিশালী করার জন্য এইভাবেই করেন। একজন মারা গেলে আল্লাহ সেখানে আরেকজন তৈরি করে দেন, এটা আল্লাহ তৈরি করে দেন যাতে ওই শূন্যস্থানটা, ওই খালি জায়গাটা পূরণ হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 150 হিজরিতে মারা গেছেন, ঠিক সেই বছরেই আল্লাহ পাক ইমাম শাফি রহমতুল্লাহের মতো ইমামের দুনিয়াতে পাঠাই দিয়েছেন। একজন আলেম চিনার বড় উপায় তার ওস্তাদ আর তার ছাত্র। ওস্তাদ দেখলে বোঝা যাবে এটা কোন ওস্তাদের ছাত্র, আবার ছাত্র দেখলে বোঝা যাবে এটা কোন ছাত্রের ওস্তাদ। ইমাম শাফি রহমতুল্লাহ ছাত্র হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তাহলে এবার বোঝা যায় ছাত্র যদি ইমাম আহমদ বিন হাম্বল হয়, এবার ওস্তাদ কেমন।
ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সবসময় বলতেন যে কানা শাফিঈ কাশামসে লিদ্দুনিয়া, ইমাম শাফিঈ হলো দুনিয়ার মধ্যে সূর্য যেমন, মুসলিম উম্মার মধ্যে ইমাম শাফিঈ তেমন। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির নাম হলো আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইদ্রিস আর শাফিঈ। তিনার নাম আব্দুল্লাহ মুহাম্মদ, বাবার নাম ইদ্রিস, আর শাফিঈ তাদের বংশীয় উপাধি। তিনি ফিলিস্তিনের গাজা শহরে জন্মগ্রহণ করেছেন। বর্তমান ফিলিস্তিনের যে গাজা উপত্যকা, ওই গাজা উপত্যকায় তার জন্ম। এরপরে তার পরিবার পরিজন সবাই মিলে হিজরত করে তারা মক্কা মুকাররমা চলে আসেন। ফিলিস্তিন থেকে, গাজা থেকে হিজরত করে মক্কা মুকাররমা আসেন। যে সময় তারা মক্কা আসেন তখন তার বয়স 2 বছর। তার 2 বছর বয়সে মক্কা চলে আসছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি 4 বছর বয়সে কোরআন হেফজা করে ফেলছেন। সুবহানাল্লাহ। মানে 2 বছর বয়সে মক্কা আসছেন, আর 2 বছরে কোরআন হেফজা করে ফেলছেন। আমাদের 2 বছরের একটা শিশু তো কথাই বলতে পারে না ভালো করে। আর দেখেন আল্লাহ পাক যাকে ভবিষ্যৎ উম্মার জন্য এরকম ইমাম বানাইবেন, আল্লাহ পাক তার ভিতরে কত স্মৃতিশক্তি দিয়েছেন যে এখানে এসে 2 বছরে 4 বছর বয়সে উনি হাফেজ। এরপরে তিনি মক্কা মুকাররমার আলেমদের কাছে এলেম শিক্ষা করেন। 20 বছর বয়স পর্যন্ত মক্কা মুকাররমার আলেমদের কাছে তিনি শিক্ষা লাভ করেছেন। 20 বছর বয়সের পরে তিনি চিন্তা করলেন এলেম তখনই পরিপূর্ণ হবে যখন ওলামায়ে মদিনার কাছে যাওয়া যাবে। আল্লাহু আকবার। দেখেন ওই আমলেও ওলামায়ে মদিনা ছাড়া কেউ এলেমের পূর্ণাঙ্গতা লাভ করতো না। তিনি মক্কা মুকাররমায় 20 বছর বয়স পর্যন্ত এলেম শিখছেন। এরপরে তিনি চলে গেছেন ওলামায়ে মদিনার কাছে, মদিনা মুনাওয়ারার ওলামায়ে কেরামদের কাছে। তখন তিনি মদিনা মুনাওয়ারায় গিয়ে পাইছেন ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ। ইমাম মালিক হলেন তার উস্তাদ। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে তিনি অনেক দিন পর্যন্ত এলেম শিখছেন। এরপরে তিনি হানাফি মাযহাবের 3 মাযহাবের 1 মাযহাবের ইমাম ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ, তিনি ইমাম মুহাম্মদের কাছে চলে গেছেন। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ কিন্তু বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিকও তার উস্তাদ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনিও তার উস্তাদ। তিনি প্রথমে হানাফি মাযহাবের উপরে স্টাডি শুরু করেন এবং হারামের মধ্যে বসে বসে তিনি মানুষকে হানাফি মাযহাবের দার্স দিতেন। কিন্তু হানাফি মাযহাব অনুসরণ করতে গিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওই কথা যখন তিনি অনুসরণ শুরু করলেন যে ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই তুমি সহি হাদিস পাইবা ওইটাই আমার মাযহাব, ওইটাই আমার আবু হানিফার মাযহাব, তখনই ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এবার হানাফি মাযহাবের মাসআলাগুলোর সাথে হাদিসের মিলানো শুরু করলেন। এই মিলাইতে গিয়ে অসংখ্য মাসআলায় তিনি সহি হাদিসের বিপরীত মাসআলা পেয়েছেন। তখন তিনি সেগুলোতে দ্বিমত পোষণ করেছেন। উনি বলছেন যে এই দ্বিমতটাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে কথাটা সহি হাদিসের সাথে মিলে নাই সেই কথাটা বাদ দিয়ে তিনি সহি হাদিসের আলোকে হানাফি মাযহাবকে সংস্কার করেন, তাজদীদ করেন। যুগে যুগে এইভাবে ওলামায়ে কেরাম তাজদীদ করেছেন, সংস্কার করেছেন। আগের বিষয়ের উপরে জুমুদ হয়ে স্থবির হয়ে তারা বসে থাকেন নাই, এটাকে যুগে যুগে তারা সংস্কার করেছেন, তাজদীদ করেছেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের এই একজন সংস্কারক মুজাদ্দিদ, সহি হাদিস দিয়ে সংস্কার করেছেন। তো যদি এক মাযহাবের উপরে অটল থাকা ফরজ হইতো অথবা ওয়াজিব হইতো, তো ইমাম শাফিঈ তো অটল থাকেন নাই, তাহলে তিনি তো গুনার কাজ করছেন নাকি? ওয়াজিব তরক করছেন? ওয়াজিব তরক করেন নাই, গুনার কাজও করেন নাই। তাহলে বোঝা যায় যে এক মাযহাবের উপরে অটল থাকা এটা ফরজও না, ওয়াজিবও না। যদি ফরজ ওয়াজিব হইতো তো ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তারা কখনো আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের বাহিরে যেতেন না। এরপরে তিনি মিশরে হিজরত করেন। 199 হিজরিতে তিনি মিশরে যান, আর সেখানে মিশরেই ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 40 বছর পর্যন্ত নামাজের ভিতরে, সলাতের ভিতরে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ। 40 বছর সলাতের মধ্যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির নাম ধরে ধরে দোয়া করতেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সবসময় একটা হাদিস বলতেন
যখনই কোনো জায়গায় আলোচনা করতেন তিনি সুনানে আবু দাউদের এই হাদিসটা বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রা'সি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য প্রতি 100 বছর অন্তর অন্তর একজন এমন আলেম আল্লাহ দুনিয়াতে পাঠান যেই আলেম আল্লাহর দ্বীনকে সংস্কার করেন, তাজদীদ করেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনান আবু দাউদের হাদিস। তো তিনি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তো প্রথম শতাব্দীতে প্রথম 100 বছরে আল্লাহ পাক ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে মুজাদ্দিদে দ্বীন হিসাবে আল্লাহ পাক পাঠিয়েছেন। আর দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। মানে দ্বিতীয় শতাব্দীতে মানুষের মধ্যে যত রকমের শিরক, বেদাত এবং জাল হাদিস, দঈফ হাদিস, বিভিন্ন রকমের কুসংস্কার ইসলামের নামে, দ্বীনের নামে এবং স্থবিরতা, তাকলিদে আমার স্থবিরতা, এই সবগুলোকে সংস্কার করেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। এই কথাটা বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আরো বিস্তারিত লেখা আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সবসময় একটা কবিতা বলতেন। কবিতাটা ছিল এরকম, কুল্লুল উলুমে সিওয়াল কুরআনে মাশগালা ইল্লাল হাদিস ওয়া ইলমাল ফিকহ ফিদ্দীন। আল ইলমু মা কানা ফীহি ক্বালা হাদাসানা ওয়া মা সাওয়া যাকা ওয়াসওয়াসুশ শায়াতিন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, কোরআন ছাড়া যত জ্ঞান বিজ্ঞান আছে এইগুলাকে জ্ঞান বিজ্ঞান বলা যাবে না। মানে আপনি কেমিস্ট্রি পড়েন, ফিজিক্স পড়েন, যত সাবজেক্ট আছে, মেডিকেলের যত সাবজেক্ট আছে সব পড়েন, কোনো অসুবিধা নাই, কিন্তু সাথে থাকতে হবে কোরআন। কোরআন নাই, কোরআন বাদে যত জ্ঞান বিজ্ঞান অর্জন করবেন এগুলো সব মাশগালা। মানে এগুলো হলো সকল পর্যন্ত। আরব দেশের লোক যারা আমাদের বাঙালি ভাইয়েরা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, সকল আছে? সকল মাহফি মানে কি? কাজ নাই, চাকরি নাই। তো এটাকে আরবিতে বলে মাশগালা। মানে কোরআন ছাড়া যত জ্ঞান বিজ্ঞান আছে এগুলো হলো বেহুদা সময় নষ্ট করা। কোরআনের সাথে যদি এসব জ্ঞান বিজ্ঞান থাকে তাহলে অসুবিধা নেই। আপনি তাওরাত পড়তে পারবেন, ইনজিল পড়তে পারবেন, বাইবেল পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার আগে কোরআনের পরিপূর্ণ জ্ঞান লাগবে। তো কোরআন পড়লেন না, বাইবেল পড়া শুরু করছেন, কোরআন পড়লেন না, গীতা পড়া শুরু করছেন, আপনি গীতার জ্ঞান শিখবেন, এটা জায়েজ নেই। আগে কোরআনের পরিপূর্ণ জ্ঞান অর্জন করে তারপরে আপনি ওগুলো শিখতে পারেন যে কোরআনের সাথে কতটুকু মিল আছে কি নাই। ওগুলার বাতিলতা প্রমাণ করার জন্য আপনি এরপরে শিখতে পারেন, কিন্তু প্রথমেই আপনি কোরআন শিখলেন না, শেখা শুরু করছেন ওগুলা। তাই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে কোরআন ছাড়া যত জ্ঞান বিজ্ঞান আছে এগুলো সব মাশগালা। আর কোরআনে কারীম বুঝতে হলে লাগবে ইল্লাল হাদিস ওয়া ইলমাল ফিকহ ফিদ্দীন। কোরআন বুঝতে হলে হাদিস লাগবে এবং দ্বীনের ফিকহ, ইলমে ফিকহ লাগবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইলমু মা কানা ফীহি ক্বালা হাদাসানা। তো ইলম হলো ওই জিনিস যেই জিনিসের মধ্যে আছে হাদাসানা। হাদাসানা শুনছেন? হাদাসানা মানে কি? হাদিস। হাদিস বর্ণনা করার সময় রাবিরা সনদ যেটা থাকে, সনদের মধ্যে হাদাসানা ইয়াহইয়া ইবনে মুঈন, হাদাসানা আব্দুল্লাহ ইবনে মুবারক, হাদাসানা অমুক, হাদাসানা অমুক, এইভাবে হাদাসানা থাকে। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই ইলমের ভিতরে হাদাসানা আছে ওইটার নাম ইলম, যেটার কোনো হাদাসানা নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার নামাজেরও যদি ফজরের নামাজ পড়ছে, কে বললো, কে দেখলো? হাদাসানা কে? হাদাসানা লাগবে। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ইলম ওইটা যেটার হাদাসানা আছে, যেটার হাদাসানা নাই এটা ইলম না। ওয়ামা সাওয়া যাকা ওয়াসওয়াসুশ শায়াতিন। হাদাসানা না থাকলে ওগুলা হলো শয়তানের ওয়াসওয়াসা। এটা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কথা, ওগুলাকে ইলম বলা যায় না, ওগুলা হলো ওয়াসওয়াসুশ শায়াতিন, শয়তানের ওয়াসওয়াসা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আরো কিছু সুন্দর সুন্দর কথা শোনেন, মানে জ্ঞানী ব্যক্তির কথা, মুজাদ্দিদের কথা, কোরআন সুন্নাহ থেকে গবেষণালব্ধ তার জীবনের কথাগুলো। তিনি বলতেন, কিরাআতুল হাদিসে খায়রুম মিন সলাতিত তাতাব্বুহ। তিনি বলতেন যে নফল নামাজ পড়ার চাইতে, সুন্নাত নামাজ পড়ার চাইতে হাদিস পড়া বেশি উত্তম। ওয়া তালাবুল ইলমি আফদালু মিন সলাতিন নাফিলা। নফল সালাত পড়ার চাইতে ইলম অর্জন করা বেশি উত্তম। মানে নফল নামাজ বেশি না পড়ি, ইলম অর্জন করাটা বেশি উত্তম। আর সলাতুত তাতাব্বু মানে ফরজের বাহিরে যত সলাত আছে এগুলা পড়ার চাইতে হাদিস পড়াটা বেশি উত্তম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথাটা উনিও বারবার বলতেন যে আমি ইমাম শাফির পরে তোমরা যখন সহি হাদিস পাইবা ফাহুয়া মাযহাবি, এটাই আমি ইমাম শাফির মাযহাব। ওয়া ইজা সাহাল হাদিসু ফাদরিবু বিকাউলিল হায়তা, যখন সহি হাদিস পাইবা তখন আমি ইমাম শাফির কথাকে দেয়ালের সাথে ছুটি মারি দিবা, জোরে ফালা দিবা আমার কথাকে, আস্তে ফালালে হবে না। এই জন্য দেয়ালের কথা বলছে, দেয়ালের দিকে পালা দিবা, পালা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে গ্রহণ করবা। তিনি শুধু আলেম ছিলেন না, আসলে প্রকৃত আলেম তারাই যাদের এলেমের সাথে আমলের সমন্বয় থাকে। এলেম আছে বস্তা বস্তা, খাসিয়াতুল্লাহ নাই, আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, ওইটাকে এলেম বলা হয় না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রাতকে 3 ভাগে ভাগ করতেন, একটা রাতকে তিনি 3 ভাগে ভাগ করতেন। ফাসুলুসুহুল আউয়াল ইয়াকতুবু, রাত্রের প্রথম 3 ভাগের 1 ভাগ খালি লিখতেন। সুবহানাল্লাহ, 3 ভাগের 1 ভাগ লিখতেন। ওয়াসানি ইয়ানাম, দ্বিতীয় অংশে ঘুমাইতেন। ওয়াসালিসু ইউসাল্লি, তৃতীয় অংশে খালি নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, এইভাবে রাতকে 3 ভাগে ভাগ করে নিতেন। ধরেন রাত যদি 15 ঘন্টা হয় তাহলে তিনি এটাকে 3 ভাগে ভাগ করতেন, যে 5 ঘন্টা করে। প্রথম 5 ঘন্টা লিখতেন। ওনার কিতাবের সংখ্যা কত? ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ মানাকিব শাফি নামে একটা কিতাব লিখছেন, সেখানে তিনি লিখছেন যে ইমাম শাফির মূল উসুলি কিতাব হলো 13টা, ফুরুই কিতাব হলো 128টা। তাহলে 128 আর 13 কয়টা? 141টা। তাও এগুলো কি ছোট ছোট কিতাব? বিশাল বিশাল কিতাব ওনার, 141টা কিতাব। আবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উসুলে ফিকহের আবিষ্কারক। উসুলে ফিকহ ওনার আগে ছিল না, উনি প্রথম উসুলে ফিকহের আবিষ্কার করছেন। আর মাদ্রাসার মধ্যে দেখবেন আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব মাদ্রাসা উসুলে ফিকহ সব শিক্ষক পড়াইতে পারে না। মানে মাদ্রাসার মধ্যে যিনি সবচেয়ে ভালো আলেম, দক্ষ আলেম, তিনি উসুলে ফিকহ পড়ান, না হয় উসুলে ফিকহ ছাত্রদেরকে বোঝাইতে পারেন না। তো সেই উসুলে ফিকহের আবিষ্কারকই হলেন ইমাম শাফি রহমতুল্লাহ। এবার বুঝতে পারেন কেমন আলেম। মানে মাদ্রাসার যদি 50 জন টিচার থাকে, সবচেয়ে ভালো যিনি উনি পড়াইতে হয় উসুলে ফিকহ, নুরুল আনোয়ার পড়াইতে হয়। আমাদের দেশের মাদ্রাসাগুলোতে উসুলে শাসি আর নুরুল আনোয়ার পড়ানো হয়। নুরুল আনোয়ার ভালো দক্ষ শিক্ষক না হলে বুঝাইতে পারেন না। সেই উসুলে ফিকহের আবিষ্কারক হলেন ইমাম শাফি রহমতুল্লাহ। তাহলে এই এলেমটা উনি কিন্তু আগের থেকে ওয়ারিসি সূত্রে পান নাই, এটা নিজে গবেষণা করে উসুলে ফিকহ তিনি আবিষ্কার করছেন কোরআন সুন্নাহ থেকে। তাহলে এবার এই কিতাব খালি এমনি লিখছেন আর হয়ে গেছে তা না, তাকে অনেক গবেষণা করতে হয়েছে কিতাবগুলো লেখার ব্যাপারে। এই জন্য তিনি প্রতিদিন রাতের 1/3 লিখতেন, 1/3 ঘুমাইতেন, 1/3 নামাজ পড়তেন। তিনি আবার এরকম করেন নাই যে এশার নামাজেরও যদি ফজরের নামাজ পড়বেন। তাহলে বোঝা যায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির অনুসারী যারা, তারা তার ব্যাপারে বেশি অতিরঞ্জন করেন নাই। অনেক সময় আপনার যারা মুহিব্বিন তারা অতিরঞ্জন করে ফেলে, নিজের হুজুরের উপরে তুলতে গিয়ে আজগবি সব কারামত বানায়। মনে করে যে এইসব আজগবি কারামত বললে আমার হুজুর অনেক উপরে উঠে যাবে। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির যারা অনুসারী ছিলেন, মুহিব্বিন ছিলেন, তারা এই কাজটা করেন নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আরো বলতেন, আল ইলমু মা নাফা ওয়া লাইসা আল ইলম মা হাফিজা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, এলেম ওই জিনিস যেই জিনিস দ্বারা নিজেও উপকৃত হয়, সমাজ উপকৃত হয়, মানবতা উপকৃত হয়, দুনিয়াতে উপকৃত হয়, আখিরাতে উপকৃত হয়, এটার নাম এলেম। ওয়া লাইসা আল ইলম মা হাফিজা, যেটা মুখস্থ করে খালি, এটার নাম এলেম না। মুখস্থ করার নাম এলেম না। এলেম হলো যেটার দ্বারা উপকৃত হয়, মানুষ উপকৃত হয়, সমাজ উপকৃত হয়, দেশ উপকৃত হয়, জাতি উপকৃত হয়, দুনিয়াতে উপকার হয়, আখিরাতে উপকার হয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আরেকটা কথা বারবার বলতেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মা আও ইয়াতিরু ফিল হাওয়া ফালা তুসাদ্দিকুহু। তিনি বলতেন, যখন কোনো মানুষকে তোমরা দেখবে পানির উপরে হাঁটতেছে, আও ইয়াতিরু ফিল হাওয়া, অথবা আকাশে উঠতেছে,
ফালা তুসাদ্দিকুহু, খবরদার তাকে কোনোদিন আল্লাহর ওলি বলিও না। আমাদের দেশের ওলিদের কারামত হলো কি, চোখ বন্ধ করছে, যায় নামাজের উপরে বসছে, নদী পারে গেছে। অনেক কারামত, বেশিরভাগ কারামত এই জাতীয়, যে পানির উপর দিয়ে মিয়া চলে গেছে, এক পা নদীর এই পারে দিছে, আরেক পা নদীর ওই পারে দিছে। রাত্রে ঘুম থেকে তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, এখান থেকে হাজার হাজার মাইল দূরে আফ্রিকার জঙ্গলে চলে গেছে। মিটিং করার জন্য মক্কা মদিনায় না গিয়ে কোথায় চলে গেছে, আফ্রিকার জঙ্গলে চলে গেছে। এগুলো হলো আমাদের দেশের ওলামায়ে কেরামদের কারামত। ইমাম শাফি রহমতুল্লাহ বারবার বলতেন যে পানির উপরে হাঁটা, আকাশে উড়া, এটা কোনো কারামত না। এটা শয়তানও পারে, জিনও পারে, এবং শয়তানের অলিরও পারে। কিন্তু অলির লক্ষণ কোনটা, আলামত কোনটা? হাত্তা তা'লামু মুতাবিআতাহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অলির কারামত হলো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী কিনা, সুন্নতের মুত্তাবি কিনা। যিনি যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করেন, তিনি তত বড় আল্লাহর ওলি। এটাই তার কারামত। প্রত্যেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এক একটা কারামত। যার কাছে 50টা সুন্নত আছে, তিনি 50টা কারামতওয়ালা ওলি। যার কাছে 100টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, তিনি 100টা কারামতওয়ালা ওলি। মানে অলৌকিক, অস্বাভাবিক কোনো ঘটনা দেখানোর নাম ওলি নয়। ওলি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে অটল থাকা, সবর করা, এটা হলো ওলির লক্ষণ। এই জন্য আমরা দেখি সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1 লক্ষের অধিক, এবং তারা সবাই আল্লাহর ওলি ছিলেন, ছিলেন না? খালি ওলি না, আমি সব জায়গায় বলি যে এরা খালি ওলি না, ওলির বাপ ছিলেন। এবং এরা জান্নাতের সার্টিফিকেট পাওয়া, সনদ পাওয়া ওলি। আল্লাহ পাক এদেরকে কোরআনে কারিমের মধ্যে জান্নাতের সার্টিফিকেটটাও দিয়ে দিয়েছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ পাক এদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, সেই আল্লাহর ওলিরা একজনের যদি একটা করে কারামত, মানে অলৌকিক ঘটনা প্রকাশ পাইত, তাহলে 1 লক্ষের উপরে কারামত হইতো সাহাবীদের। কি বলেন? একজনের ধরলেন বেশি না, আমাদের দেশের ওলিদের তো একজনের 50টা, 100টা, 1000ও থাকে। তো ওনাদের ধরেন এত বেশি না, একটা একটা করে 1 লক্ষর অধিক সাহাবীর একটা একটা কারামত, তাহলে 1 লক্ষ কারামত তো থাকতো। এই 1 লক্ষ কারামত হাদিসের মধ্যে যদি আসতো, সাহাবায়ে কেরামের কথা কিন্তু হাদিসে আসছে, এবং সাহাবায়ে কেরামের কাউল, ফেল, তাকরিরও হাদিস। সাহাবায়ে কেরামের কথা, কাজ, অনুমোদন, এগুলাকেও হাদিস বলে। তো সাহাবায়ে কেরামের যদি একটা একটা কারামত আসতো হাদিসে, তাহলে লক্ষাধিক কারামতের ঘটনা, অলৌকিক ঘটনা হাদিসে পাওয়া যেত। এবং শুধু সাহাবায়ে কেরামের কারামতের জন্য বিশাল বিশাল হাদিসের কিতাব লেখা লাগতো। দেখা যায় সাহাবীর সংখ্যা লক্ষাধিক, কিন্তু সব মিলে এরকম ঘটনা আসছে 12-13টা হাদিসের মধ্যে। তাহলে বোঝা যায় সবার জীবনে এরকম একটা করেও ঘটে নাই, কিন্তু তারা সার্টিফিকেট পাওয়া ওলি জান্নাতের। কিভাবে ওলি? তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের হুবহু কদম বকদম ধারক বাহক ছিলেন। সুবহানাল্লাহ। তো ইমাম শাফি রহমতুল্লাহের যুগেও মানুষেরা মনে করতো যে পানির উপরে হাঁটলে, পানির উপর দিয়ে নদী পার হয়ে যেতে পারলে, আকাশে উঠতে পারলে, 1 পা এখানে, 1 পা মক্কা মুকাররমায় দিতে পারলে, 1 পা এখানে, 1 পা মদিনা মুনাওয়ারা দিতে পারলে, এরাই আল্লাহর ওলি। ইমাম শাফি বলতেন, খবরদার, এরকম লোকদেরকে তোমরা আল্লাহর ওলি বলিও না। আল্লাহর ওলি তারাই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আরো বলতেন, ইদা ওয়াজাদতুম ফি কিতাবি খেলাফা সুন্নাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলু বিসুন্নাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাউ মা কুলতু। যখন আমার কোনো লেখনীর মধ্যে, কোনো কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ, হাদিসের খেলাফ, হাদিসের সুন্নত এক জিনিস। হানাফি মাযহাবের দৃষ্টিতেই হাদিস আর সুন্নত এক জিনিস, কিন্তু আমাদের সমাজে এখন কোনো কোনো সম্মানিত ভাইয়েরা দুইটারে আলাদা করেন, কয় সুন্নত মানতে হয়, হাদিস মানা সম্ভব না। কিন্তু আমাদের দেশের আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব মাদ্রাসায় যে উসুলে ফিকহের কিতাব পড়ায় নুরুল আনোয়ার, সেই নুরুল আনোয়ারের মধ্যে স্পষ্ট লেখা আছে, সুন্নতের সংজ্ঞা বর্ণনা করার পরে লেখা আছে ফাহিয়া মুতারাদিফাতুন লিল হাদিস। সুন্নত এটার সমার্থবোধক শব্দ হইল হাদিস। মানে সুন্নত আর হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে দলবাজি করার, ফেরকাবাজি করার, গ্রুপবাজি করার।
মানে যারা মনে করে ইসলামকে ফেরকাবাজি করতে চায়, দলবাজি করতে চায়, তারা এটার মধ্যে পার্থক্য নির্ণয় করেন। কিন্তু মূলত ওলামায়ে কেরামদের কাছে, ফুকাহায়ে কেরামদের কাছে এই দুটার মধ্যে কোনো পার্থক্য ছিল না। তো এখানে আমরা যে কথাটা বলতেছিলাম যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার কোনো লেখনের মধ্যে যদি তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ, সুন্নাহর খেলাফ কোনো কিছু পাও, তো ফাকুলু বিসুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে শক্ত করে ধরো, ওয়া দাউ মা কুলতু, আমি যেটা বলছি সেটাকে ছাড়ো, আমার কথা ছাড়ো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ধরো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কথাটা বারবার বলতেন। এভাবে আরো অনেক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাওল আছে, আমরা আর সেদিকে যাব না। ইমাম শাফি রহমাতুল্লাহর আখলাক, এলেম ছিল এলমে গাজির, মানে তার এলেমের গভীরতা এত বেশি ছিল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাসআলাগুলো বেশিরভাগ হাদিসের সাথে মিলে, সহিহ হাদিসের সাথে মিলে। এই জন্য কেউ সহিহ হাদিসের আমল করলে তাকে অনেকে ধারণা করে যে উনি শাফি মাযহাবের লোক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, এই সকল মুহাদ্দিসিনে কেরামদেরকে কেউ কেউ বলেন যে শাফি মাযহাবের লোক। আমাদের দেশ থেকে যখন হাজিরা হজে যায়, তখন মক্কা মুকাররমা আর মদিনা মুনাওয়ারার আমলগুলো দেখলে আমাদের দেশের অনেক আলেমেরা সাধারণ জনগণকে বুঝাই দেন যে শোনেন, মক্কা মুকাররমা আসছেন, মদিনা আসছেন, খুব সতর্ক থাকবেন, খুব সাবধান থাকবেন। কি সাবধান? এখানে যারা নামাজ পড়ায় এরা হলো শাফি মাযহাবের হুজুর, এদের আমল আর আমাদের আমল ভিন্ন। আমরা বাংলাদেশে আমরা আবু হানিফারে নিয়ে গেছি, আর এরা ইমাম শাফিরে নিছে। খবরদার, শাফিরে বাংলাদেশে নিয়েন না, আবু হানিফারে এখানে দিয়েন না। কথাটা বুঝছেন? যে খবরদার, আবু হানিফা কিন্তু আমাদের বাংলাদেশের, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আবার সৌদি আরবে দিয়ে যাইয়েন না। আবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই দেশের, ওনারে আবার বাংলাদেশে নিয়েন না। এটা সতর্ক করে দেয় সবাইকে, তো খবরদার এখানে খুব সতর্ক থাকবেন, এরা শাফি মাযহাবের অনুসারী। তা আমি অনেক আলেমকে জিজ্ঞাসা করছি, আচ্ছা আপনি যে বলে দিলেন যে এরা শাফি রহমতুল্লাহ আলাইহির অনুসারী, আপনি কোনো আলেমকে, মক্কার কোনো ইমামকে, মদিনার কোনো ইমামকে বা মদিনার কোনো আলেমকে মসজিদে নববীতে আপনি কি কখনো জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন যে ভাই বা শায়েখ আপনি কোন মাযহাবের অনুসারী? একজনের থেকেও এই উত্তর পাই নাই যে জিজ্ঞাসা করছে। জিজ্ঞাসাবিহীন ঢালাওভাবে বলতেছে যে এরা শাফি মাযহাবের লোক। বরং জিজ্ঞাসা করতে হলে দোবাসী লাগবে। মানে আমাদের এলেমের বহর এত বিশাল, মানে এত বিশাল, আমরা বাহরুল উলুম, এলেমের সাগর আমরা, যে আমরা যদি আরবের কোনো শায়েখকে জিজ্ঞাসা করতে হয় যে শায়েখ আপনি কোন মাযহাব অনুসরণ করেন, এটা যে আরবিতে কি বলতে হবে সেটা বলতে হলে দোবাসী লাগে, সাথে দোবাসী নিয়ে যাইতে হয়। এটা হলো আমাদের এলেমের বিশাল বহরের প্রশস্ততা। তারাই আবার বাংলাদেশে বসে বসে মাইক ভাঙ্গি ফেলায়, ওয়াজের মাহফিলে লাফাইতে থাকি যে মক্কা মদিনার আমল ফেতনা, মক্কা মদিনা আবার আলেম আছে নাকি, মক্কা মদিনা এই আছে নাকি, কত রকমের কথা আমরা এখন শুনি। আমি যে কথাটা বলতেছিলাম যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এলমে গাজির, মানে গভীর এলেমের অধিকারী। এমন এলেম, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর এলেমের দিকে কেউ তাকাইলে টুপি খুলি পাগড়ি খুলি পড়ে যেত। মানে এলেম এত উঁচু, তাই এমনি স্বাভাবিক তাকাইলে হয় না, এমনি করে তাকানো লাগে। তো এমনি করে তাকাইলে টুপি আর পাগড়ি পিছনের দিকে পড়ে যায়। মানে ওনার এলেম এত উঁচু ছিল। ঠিক ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এলেমও ছিল এরকম বিশাল উঁচু মানের এলেম। তবে আলেমের অলংকার, এলেমের অলংকার হলো তাওয়াদু। এলেমের গহনা অলংকার হলো বিনয়ী, বিনয়ী ভাব। যিনি যত বড় আলেম হবেন তিনি তত বড় বিনয়ী হবেন, এটা হলো এলেমের অলংকার। দেখবেন যেই আলেম যত বেশি বিনয়ী তার দাওয়াতে তত বেশি ফল হয়, তার দাওয়াতে মানুষের পরিবর্তন তত বেশি হয়। বিনয়ী যদি না থাকে তো এলেম থাকতে পারে বস্তায় বস্তায়, কিন্তু তার এলেমে আল্লাহর বান্দারা উপকৃত হয় না। এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহর বিরাট রহমত, আল্লাহ আপনাকে বিনয়ী বানাই দিয়েছেন, কোমলভাষী বানাই দিয়েছেন। যদি আপনি কঠোর মেজাজের হইতেন তো একজন সাহাবীও আপনার পাশে থাকতো না, সব পালাইতো। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় কথায় ধমক মারতেন, কথায় কথায় যদি গরম হয়ে যেতেন, তাহলে সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে সব পালাই যেত, কেউ আর থাকতো না। তা আল্লাহ পাক বলছেন যে আপনাকে আমি একবার কোমল বানিয়ে দিয়েছি। এই বিনয়ী হওয়া এটা আলেমের পরগুণ।
যুগে যুগে যত মুস্তাহিদ, যত মুহাদ্দিস, যত ফকি দেখবেন, এরা সবাই ছিলেন মুতাওয়াদে, একেবারে বিনয়ী। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এই ধরনের একজন বিনয়ী আলেম। তার তাওয়াদু, তার বিনয়ী সারা দুনিয়াতে প্রসিদ্ধ ছিল। সুবহানাল্লাহ। এখনও দুনিয়াতে দেখবেন যারা বড় আলেম তারা কত বিনয়ী, অবাক লাগে। আপনি মদিনাতে যে সকল ওলামায়ে কেরাম আছেন, ওলামায়ে মদিনা, আপনি ওনাদের হালাকায় বসে দেখেন তাদের কথাবার্তা কত বিনয়ী, কত নরম ভাষায় তারা কথা বলেন। তাদের কথার মধ্যে কোনো উগ্রতা নাই, কোনো গরম পরিবেশা নাই, কোনো লাফালাফি নাই। মসজিদে নববীর হালাকাগুলোতে আপনি বসে বসে দেখেন। এটাই হলো যুগে যুগে ওলামায়ে কেরামদের আখলাক। আচ্ছা, মদিনার কোনো আলেমকে দেখছেন যে বাংলাদেশের কোনো আলেম যদি প্রমাণ করে দিতে পারে আমি 5 লক্ষ টাকা দেব, এইরকম বাজেট ঘোষণা করতে মদিনার কোনো আলেমকে দেখছেন? কথা কয় না। বাংলাদেশে দেখছেন? এবার বুঝেন যে এলেমের তফাৎ কোন জায়গায়। যে এলেমের সাথে বিনয়ীর, তাওয়াদুর সমন্বয় আছে ওলামায়ে মদিনার মধ্যে। আমাদের মধ্যে এলেমের সাথে তাওয়াদুর সমন্বয় নেই, এলেমের সাথে বেয়াদবির সমন্বয় আছে। এলেমের সাথে বিনয়ী যে ভাবটা, আমরা খালি বাহাস বাহাস করি। ওলামায়ে মদিনাকে কোনোদিন বাহাস বাহাস করতে দেখছেন? অথচ আমাদের দেশে কি নিয়ে বাহাস করবে? হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, এটা নিয়ে বাহাস করবে। কিন্তু মদিনাতে খালি এখানে বান্ধা আর এখানে বান্ধা না, আমি দেখছি এখানে বাঁধবো, এখানে দেখছেন না কোনোদিন? একবারে গলার নিচেও আছে, আবার শাড়ি দেওয়া ফাটিও আছে, একজন দুজন না, লক্ষ লক্ষ। তাহলে আমরা যদি এত বাহাস খালি এখানে আর এখানে লই বাহাস হয়, তো ওখানে তো আপনার কন্টিনিউ মদিনার আলেমরা খালি বাহাস করার কথা। কত গ্রুপের সাথে বাহাস করা দরকার। শাড়ি দেওয়া পার্টির সাথে বাহাস, এখানে বান্ধা পার্টির সাথে বাহাস, এখানে বান্ধা পার্টির সাথে বাহাস। কিন্তু কখনো দেখছেন যে তারা বাহাসের ঘোষণা দিচ্ছেন, বাহাসের কথা বলছেন? এটার নাম তাওয়াদু। এলেম যত বেশি হয় তত তাওয়াদু। খালি কলসি ঢুলে না বেশি, কিন্তু এই মানে ভরা কলসি ঢুলে না, খালি কলসি হলে নাচে বেশি, ঢুলে বেশি। এলেম না থাকলে ওয়াজের স্টেজে জমানোর জন্য খালি নাচে আর গান গায়। কেমনে জমাইবো? এলেম থাকলে তো এলেমের আকর্ষণে মানুষ, আল্লাহু আকবার। আমি কালকে দেখছি যে এলেমের আকর্ষণ কাকে বলে। আমাদের শায়েখ ডক্টর মনজুর এলাহি হাফেজাউল্লাহ, উনি আর আমি গতকাল এক মাহফিলে গেছি। তো আমি বললাম যে আমি আগে আলোচনা করি, আপনি পরে। না, উনি কয় না, উনি আগে করবেন, আমি পরে। আচ্ছা, তা আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ, তাহলে এই উসিলে আমিও শায়েখের আলোচনাটা শুনতে পারবো। তো উনি আলোচনা করছেন, এলমি আলোচনা। এবং আলহামদুলিল্লাহ মাহফিলের যে মানুষগুলো ছিলেন, আমি তাকাই রইলাম যে এই মানুষগুলো মানে এলেম কাকে বলে এবং এলেমের আলোচনায় এত মনোযোগ দিয়ে গভীরভাবে শুনতেছিলেন। সুবহানাল্লাহ। মানে এলেম গ্রহণ করার মতো মানসিকতা মানুষগুলোর মধ্যে ছিল, এইভাবে তারা গ্রহণ করতেছেন। তো এটা হলো মানে ওই ভরা কলসি। আর খালি কলসি হলে এলেম না থাকলে তখন কেউ ওয়াজের ময়দানে গান গায়, কেউ নাচে, কেউ বিভিন্ন কলা কৌশলের জিকির করায়, কেউ খালি নবীর আশকের কথা, মহব্বতের কথা কয়, মানুষের বিপদগামী করে। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এই মুতাওয়াদি আলেম। সর্বশেষ আমরা ইমাম শাফি রহমতুল্লাহর কয়েকটা কিতাবের নাম বলি। তার প্রসিদ্ধ একটা কিতাব হলো কিতাবুল ফিল ফিকহ। আর তিনি কিতাবুর রাসালা লিখেছেন উসুল ফিকহের উপরে। এটাই পৃথিবীতে উসুল ফিকহের উপরে প্রথম কিতাব। এছাড়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যে 141টা কিতাবের কথা বললাম, 13টা উসুলের উপরে, 128টা ফুরুয়ের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে মহব্বত করার, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির এলেমের ওয়ারাসাত আল্লাহ পাক আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো আলেম আল্লাহ যেন এই বাংলার জমিনে আর তৈরি করে দেন। সবাই বলি আমিন। কারণ আমরা এখন এলেমের এতিম, আমরা এখন কিন্তু এলমের এতিম, আলেমের এতিম না, এলমের এতিম। আলেম হাজার হাজার, এত আলেম লাগে না একটা মুসলিম সমাজে, কিন্তু আলেমও আবার শিরকও করে, আলেমও বেদাতও করে, আলেমও আবার কোরআন সুন্নাহর ফিতনা কয়, আলেমও অত বিভিন্ন রকমের কার্যক্রম। এত আলেম একটা সমাজে লাগে না, যুগে যুগে এত আলেম লাগে নাই মানুষকে হেদায়েতের উপরে চালানোর জন্য। কিন্তু যেই আলেম হবে কোরআন এবং সুন্নাহর আলেম, শিরক মুক্ত তাওহীদি ঈমান গঠন এবং বেদাত মুক্ত সুন্নতি আমল গঠনের যে আলেম হবেন ধারক বাহক, দায়ী, এটাই হলো প্রকৃত এলমের পরিচয়। এই এলমের আমরা ইতিম, এই এলমের ধারক বাহক সমাজে নাই, খুব কম।
এই জন্য আমাদের সমাজে এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতো আলেম দরকার, ইমাম শাফি রহমতুল্লাহের মতো আলেম দরকার, ইমাম মালিক রহমতুল্লাহের মতো আলেম দরকার। এরা ছিলেন দুনিয়া বিমুখ। এদেরকে ওই যুগের শাসকেরা, ওই যুগের বড় লোকেরা কত পদ দিতে চাইছে, কত দায়িত্ব দিতে চাইছে, এরা পদের ধারে কাছে যায় নাই। আজকের আলেমেরা দেখবেন একটু পোস্ট একটা পাওয়ার জন্য, পদ একটা পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে, খালি ঘুরে আর ঘুরে, একটা পদ পাওয়া যায়নি। আর এই সকল ওলামায়ে কেরাম পদের থেকে দূরে থাকতেন, পদ দিতে চাইলে পদ নিতেন না, উল্টা পদ না নেওয়ার জন্য এরা অত্যাচারিত হইতেন। পদ নিল না কেন? এই জন্য ওই যুগের শাসকেরা তাদেরকে অত্যাচার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল মুখলিসিন আলেমদের মুত্তাবি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন, বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আমাদেরকে সালাফদের মানহাজে, এই সকল আইম্মায়ে কেরামদের মানহাজে কোরআন বুঝার, সুন্নাহ বুঝার, দ্বীন বুঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।